कैसे ताजदारा बादशाह सलबसे वो खजीना बालाखाना शानो शौकत क्या हुई। দেখেন নাই, আপনার থেকে সরল ব্যক্তি, আপনার থেকে বেশি ক্ষমতাবান ব্যক্তি এক ডাক দেওয়ার সাথে সাথে পুরা নিস্তব্ধ হয়ে যায়। এরকম ব্যক্তিদেরকে মাটির ভিতর, মাটি বলতেছেন এটা আমার ভিতর আছে। দেখো এত বড় ব্যক্তিকে আমি মাটির ভিতর নিয়ে ওনার চোখ রাখি নাই, ওনার হাত রাখি নাই, সবগুলো আমি কিছু রাখি নাই, কিসের বাহাদুরি। এই জন্য সব বাদ দিয়া দেন, আল্লাহ পাকের বিধানকে ভালোমতো ধরেন, আল্লাহ পাকের বিধানকে ভালোমতো ধরেন। কত বড় নেত্রী! গত ডিসেম্বর মাসের মধ্যে সেই আমাদের প্রধানমন্ত্রী হিসাবে চেয়ারের মধ্যে ছিল। হ্যাঁ, আর কথা বলেন না, ছিল না? আজকে ডিসেম্বর আসার আগে আগস্টের 5 তারিখ যখন বা ঠিক 12টা বাজলো, সেই সময় আল্লাহ পাক বলতেছেন রশিদ টান দিছে। এখন অনেকদিন বাহাদুরি দেখাইলাম, অনেকদিন মেকআপ করে মানুষকে দেখাইছো, সময় শেষ। এখন দুপুরবেলা খানার টাইম হলো, খানা খাইতে পারবা না, সময় দিব না। পোশাক যেটা গায়ের মধ্যে আছে এটা নিয়ে চলে যাবা, আরেকটা পোশাক পরিবর্তন করার সময় হবে না। তুমি প্রধানমন্ত্রী হিসাবে যেতে পারবে না, তুমি চোর হিসাবে ফালাই যাবে। চোর হিসেবে ফালাই যাওয়ার পর তুমি এ দেশের মধ্যে থাকতে পারবে না, ফালাই অন্য দেশের মধ্যে গিয়ে তুমি গৃহিণী হিসাবে থাকবা। এটা কার ফয়সালা বলেন না? এটা ঠিক না নাকি? আমি মিথ্যা বলতেছি? এটা এখন তো ভারতের দাসী হয়ে গেছে। ভারতের কি দাসী? কাদারা কুদরত দারি বরকমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। কাদারা কুদরত দারি খরচা খাহিয়া কুনি মুরদারা জিন্দা কুনি ও জিন্দারা বেজা কুনি। কার ক্ষমতা? এখন হলো কি বাদশাহ, এখন হলো সেই বড় শিল্পপতি। এখন তবে কিন্তু সকাল আসার আগে ফকির হয়ে গেল। গা গাদারা মুলক বহসি গাহে সারা চু গদা, গা গাদারা মুলক বহসি গাহে সারা চু গদা। আজবরায়নি মনানে দরবদর খয়রা কুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত বছর ডিসেম্বর মাসের মধ্যে বাদশা, আজকে ডিসেম্বর মাসের মধ্যে সেই হলো অন্য দেশের মধ্যে গিয়ে সেই গৃহিণী হয়ে গেল। কুদরত কার? এটা দেখেন না? এই জন্য এই কথা বলার উদ্দেশ্য হলো, ভাই ক্ষমতা যদি পাইলেন অপব্যবহার করবেন না। যদি আপনি যদি ক্ষমতা পাওয়ার পর যদি শুকর করতেন, আপনার এই পরিণত হতো না। আল্লাহকে চিনার পর ক্ষমতা এটা আল্লাহ পাক দিছে, এটা আমার না, আমি মালিক না। এটা কে দিছে? তো দয়া করে আল্লাহ। এটা আল্লাহ পাক দয়া করে দিছে যে। হ্যাঁ, এটা যদি বুঝতেন, আল্লাহকে চিনে এই ক্ষমতা যে আল্লাহ দিল, এটা যদি আপনি বুঝতেন, বোঝার পর ক্ষমতাটা আপনি যদি শরিয়া অনুযায়ী যদি পরিচালনা করতেন, বৈধভাবে আপনার এরপরে দিতে হতো। হ্যাঁ, নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা। কাজী নজরুল বলে না? এটা কোরআনের তরজমা, কোরআনের তাফসীর। এই জন্য বলতেছি, ও ভাই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, ও সদাগরবাসী, একটা কথা বলে যাচ্ছি, আল্লাহ পাকের আইনকে ভালোমতো ধরেন। যেটা ফর্দার বিষয়ে কথা বলতেছি, আপনার বিবিকে ফর্দার মধ্যে রাখেন, আপনার মেয়েকে ফর্দার মধ্যে রাখেন। দেখেন না কত বড় বড় নেত্রীর কথা বলতেছি, কি অবস্থা হলো। তাহলে বোঝা গেল কার কথা সত্য বলেন না। কেইসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গই ওর শক্ল सूरत क्या हुई। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন কুদরত আল্লাহ। এই জন্য সবাইকে মোহাব্বত করে বলবো, নিজ স্ত্রীকে পর্দার মধ্যে রাখবো। সবাই হাত তুলে বলেন, আজকে থেকে ওয়াদা, আমার স্ত্রীকে আমি পর্দার মধ্যে রাখবো, আমার মেয়েকে আমি পর্দার মধ্যে রাখবো, আমার বাতিজিকে আমি পর্দার মধ্যে রাখবো। আল্লাহর সাথে আমরা ওয়াদা করছি যে আল্লাহ পাক আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।
তাহলে বলছি যে মেয়ে বাড়ির ভিতর থাকবে, যে মেয়ে বাড়ির ভিতরে থাকবে, তার বসত বিড়া বাড়িকে বানায় নিবে, বাড়ি থেকে বের হবে না, এটার নাম হলো ওলি। এটার নাম কি? এটাকে কে মোহাব্বত করে? আল্লাহ। দলিল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি ক্বারি বাইতিহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি হলো, ওই মহিলা হলো বেশি আল্লাহ পাকের নিকট বেশি প্রিয় যে মেয়ে নিজ সতীত্ব রক্ষা করার জন্য সার দেওয়ালের বাহিরে যায় না, বাড়ির ভিতরে অবস্থান করে। এটা হলো ওলি, এটা হলো রাবিয়া বসরি। এটা হলো কি? রাবিয়া বসরি। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসবে, এটা হলো কি? ওলি। ওলি হলে কি হবে? দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। ওলি হলে কি দোয়া কি হবে? দোয়া কবুল হবে। ওলি হলে তার থেকে যে বাচ্চার জন্মগ্রহণ করবে তারা দিনদার হবে, আব্দুল কাদের জিলানি হবে, মঈনুদ্দিন সৃষ্টি হবে, নিজামুদ্দিন আউলিয়া হবে, আল্লাহওয়ালা হবে। কোন মেয়ে? যে মেয়েকে আল্লাহ পাক ভালোবাসে। কোন মেয়েকে ভালোবাসে? যেই মেয়ে তার সতীত্ব রক্ষা করার জন্য তার বসত বিড়া বানাইল, বাড়ি গিয়ে চার দেওয়ালের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। চার দেওয়ালের ভিতরে থাকে। এটা হলো আল্লাহ পাকের ওলি। এটা হলো কি আল্লাহ পাকের ওলি। এটা থেকে বাচ্চা হলে এটা কি হবে? দিনদার হবে। এখন বিচার তো, হুজুর আমার ছেলে হলো বাবাটি, হুজুর আমার ছেলে হলো গাজাটি, হুজুর আমার ছেলে আমার কথা ধরে না তো, বাবাকে মারে, মাকে মারে। আশ্চর্য ব্যবহার। হুজুর আমি অনেক চেষ্টা করছি, আমি গিয়ে দিছি তো এখান সিটাঙ্গের মধ্যে এটা বেশি ভালো স্কুল, এটা দিছি তো হুজুর। বাপরে বাবা, কথা বুঝেন নাই? ও মুসলমান, এ কথা বুঝে রাখেন, আল্লাহ পাক এমন একটা থিওরি দিল, এমন একটা বই দিল, এমন একটা কিতাব দিল যে কিতাবের বিকল্প নাই। আপনি যে কিতাব তেলাওয়াত করেন, এই কিতাবের আইন মেনে চলেন, দুনিয়ার মধ্যে শান্তি হবে, পরকালের মধ্যে শান্তি হবে। দুনিয়ার মধ্যে আপনার পরিবারের মধ্যে শান্তি হবে, বিবি বাচ্চা নিয়ে আপনি শান্তির মধ্যে থাকতে পারবেন। যদিও বা আপনি নুন দিয়ে কানা খাইতেছেন। সুবহানাল্লাহ। নুন দিয়ে কানা খাইলেও কি হবে? শান্তি হবে। যেহেতু আমি বিধান কাকে মানছি? কার বিধান মানছি? দি আল্লাহর বিধান, আল্লাহর বিধান মানছি দি। সেজন্য কলব মে সুজনিহি রূহ মে ইহসাসনিহি কুছ ভি পেগামে মুহাম্মদ কা তুমে পাসনিহি। আমরা তো এমন মুসলমান, স্লোগানের মুসলমান, জিলাপি ভাইলে আর কিছু নাই, যে স্লোগান। কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করলে চুলকায়। হুজুর আপনারা এই বিষয় ছাড়া আর কোনো ওয়াজ জানেন না, বারবার আমাদেরকে এখানে বয়ান করেন, চুলকায়। কেন চুলকায়? উনি বেশি জেন্টলম্যান হয়ে গেছে, উনি বেশি ভদ্র হয়ে গেছে। যে তোর কুফালে দুঃখ আছে, তোমার কুফালে দুঃখ আছে, কবরে জায়গা হবি না। এই জন্য বলতেছি, মোহাব্বত করে বলতেছি, মেয়েদেরকে বাড়ির ভিতর রাখেন, পর্দার মধ্যে রাখেন, পর্দার মধ্যে রাখেন। পর্দা করা হলো ফরজ, পর্দা করা হলো ফরজ। নমাজ এরকম ফরজ, পর্দা ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদেরকে তার সতীত্ব রক্ষা করার জন্য ছাড় দেওয়ালের ভিতরে রাখেন। এখন বুরকা 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 কত ফ্যাশন, কত ধরনের বের হয়েছে। আল্লাহর কসম, একটাইও পর্দার বুরকা নয়, একটাইও পর্দার বুরকা নয়। এই লাইনের মধ্যে যেতে পারতে অনেক সময় দরকার, এদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে বলতেছি। মাথা থেকে পা পর্যন্ত একটা বড় চাদর, যে চাদরের মাধ্যমে পুরা শরীরকে ঢাকি নেই, একটা দেখার জন্য, দেখার জন্য খোলা থাকবে। এটা হলো বুরকা, এটা হলো বুরকা। তাহলে এক নম্বরের পর্দা হলো মেয়ে তার সতীত্ব রক্ষা করার জন্য কোথায় থাকা? বাড়ির ভিতর অবস্থান করা। শরীয়তের মধ্যে বলতেছেন 4 কারণে নারী বের হতে পারবে। কত কারণে? 4 কারণে বের হতে পারবে। কিন্তু দ্বিতীয় নম্বরের পর্দা অনুসরণ করে। 1 নম্বরের পর্দা তো বাড়ির ভিতর থাকা, দ্বিতীয় নম্বরের পর্দা অনুসরণ করে 4 কারণে নারী বাড়ি থেকে কি হতে পারবে? বের হতে পারবে। ও ভাই মুসলমান,
আজকে আপনার স্ত্রীকে আপনার টাকা দিয়ে এইভাবে কি করতেছেন? বিভিন্ন ধরনের আপনি কাপড় সুপর ক্রয় করে দিতেছেন, সেইটা পরে মার্কে ঘুরতেছেন। ময়দানে মাশরের মধ্যে যেই নারীর জন্য, যেই স্ত্রীর জন্য এত টাকা খরচ করেছেন, যেই মেয়ের জন্য এত টাকা খরচ করেছেন, যেই মায়ের জন্য এত টাকা খরচ করেছেন, আল্লাহ পাকের কুঠুর মধ্যে ওই আপনার স্ত্রী, ওই মেয়ে, ওই আপনার মা আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। অনেক বাদী হয়ে বলবে, আমার স্ত্রী, আমার স্বামী আমাকে টাকা দিল, পয়সা দিল, কেনা দিল, সবগুলা দিল, কিন্তু বলে নাই এই আমার স্ত্রী তুমি পর্দা করো, বলে নাই এই আমার মেয়ে তুমি পর্দা করো, এই আমার মা পর্দা করো। আমার ছেলে বলে নাই, আমার স্ত্রী, আমার স্বামী বলে নাই, আমার বাবা বলে নাই। এরকম কি করে দিবে? মামলা করে দিবে। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাকের আদালতের মধ্যে যে স্ত্রীকে মাথার গাম ফাতালের মধ্যে ফেলে, কোথায় আবুধাবি স্ত্রী দেখতেছে না, ছেলে দেখতেছেন না, মেয়ে দেখতেছেন না, টাকা বুদা পাঠাইছেন, আর আপনার স্ত্রী তাও তো এর সাথে কথা বলতেছে। কবর আছে? হ্যাঁ, কবর তো নাই। উনি বেপরদা চলতেছে, একানা বেগানা পার্থক্য করে চলতেছে না, কোনো কবর নাই। এত কষ্ট করে দুনিয়ার মধ্যে মরলেন, পরকালের মধ্যেও ওই নারী স্ত্রী, ওই মেয়ে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাকের আদালতের মধ্যে বাদী হয়ে মামলা করে দিবে। এই জন্য মোহাব্বত করে বলবো, পর্দা ফরজ। পর্দা অর্থ কি? এগানা বেগানা পার্থক্য করে চলা। কি বলছি? এগানা বেগানা পার্থক্য করে চলা। কিভাবে? এগানা কাহাকে বলা হয়, বেগানা কাহাকে বলা হয়, আগে এটা বুঝতে হবে। এগানা বলা হয় যে সমস্ত স্ত্রীদের, যে সমস্ত মেয়েদের সাথে বিবাহের মধ্যে বসা হারাম। কি বলছি? মুখে বলেন। যে সমস্ত মেয়েদের সাথে বিবাহের মধ্যে বসা হারাম, তারা হলো এগানা। তারা কি? এগানা। আবার বলছি, যে সমস্ত মেয়েদের সাথে বিবাহের মধ্যে বসা হারাম, তারা হলো কি? এগানা। তাহলে তারা এগানা, তাদের সামনে দিতে পারবেন। তারা এগানা, তাদের সামনে দিতে পারবেন। মার সাথে বিবাহ করা যায়, তাহলে সামনে দিতে পারবেন। আপন বোনের সাথে বিবাহ করা যায়, তাহলে সামনে দিতে পারবেন। আপন খেলার সাথে বিবাহ করা যায়, সামনে দিতে পারবেন। আপন ফুর সাথে বিবাহ করা যায়, আপন দাদির সাথে বিবাহ করা যায়, আপন নানির সাথে বিবাহ করা যায়, হ্যাঁ, আপন বাগিনীর সাথে বিবাহ করা যায়, আপন বাতিদির সাথে বিবাহ করা যায়। ওনারা হলো এগানা, তাদের সামনে দিতে পারবেন। বেগানা কাকে বলা হয়? যাদের সাথে বিবাহের মধ্যে বসা যায়, তারা হলো বেগানা। যাদের সাথে বিবাহ করা কি? আরে বলেন না কথা। যাদের সাথে বিবাহ করা কি জায়েজ, তারা হলো কি? বেগানা। তাহলে আসেন, বাবির সাথে বিবাহ করা জায়েজ, তাহলে বেগানা। খালাতো বোনের সাথে বিবাহ করা জায়েজ, বেগানা। চাচাতো বোনের সাথে বিবাহ করা জায়েজ, বেগানা। ফুতো বোনের সাথে বিবাহ করা জায়েজ, বেগানা। খালাতো বোনের সাথে বিবাহ করা জায়েজ, বেগানা। স্বাস্থ্য বোনের সাথে বিবাহ করা জায়েজ, বেগানা। চাচাতো বোনের সাথে বিবাহ করা জায়েজ, বেগানা। আপন শাশির সাথে বিবাহ করা জায়েজ, বেগানা। আচ্ছা, শাশি মুরব্বী, ঠিক আছে, শরীয়তে বলতেছেন বিবাহ করা জায়েজ, বেগানা। আপন বাবির সাথে বিবাহ করা জায়েজ, তাহলে কি? বেগানা। আপন মামুর স্ত্রী, ওই আপন মামুর বিবি, অর্থাৎ মামির সাথে বিবাহ করা জায়েজ, বেগানা। সামনে দিতে পারবেন না। শরীয়তের আইন হলো পর্দা করতে হবে। শরীয়তের আইন হলো কি? পর্দা করতে হবে। শরীয়ত বলতেছেন আপন বাবি মুরব্বী, ঠিক আছে, পর্দার মধ্যে থেকে সুর ফাল্টানো সালাম, এমনি সালাম দিবেন, ঠিক আছে, মুরব্বী হিসাবে কথা বলবেন। তবে কিন্তু এটা হলো আপনার যে বেগানা, এটার থেকে পর্দা করতে হবে। আপন মামি মুরব্বী, ঠিক আছে, বেগানা, পর্দা করতে হবে। আপন শাশি বেগানা, পর্দা করতে হবে, মুরব্বী, ঠিক আছে। কথা বোঝা গেল? তা এটা ইসলামী আইন কত সুন্দর দেখেন।
কত সুন্দর আইন। যদি এভাবে যদি বেগানা বেগানা পার্থক্য করে চলেন, তাহলে দেখবেন এই বাড়ির উপর আল্লাহ পাকের রহমত আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করতেছেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন যে যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একাকী কোনো মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করবে না, রসুল বলতেছেন একাকী কোনো মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করবে না। একথা বলার সাথে হাতে ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ছেলে দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, আনসারি থেকে, আনসার থেকে মুহাজির আনসার, আনসার থেকে এক ছেলে জওয়ান ছেলে দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আর আইতাল হামওয়া, হুজুর দেবর সম্পর্কে কি মশালা, দেবর বাড়ির মধ্যে তাকে আমি বিবাহ করছি, আমার স্ত্রী, আমার ছোট ভাই আমার স্ত্রীর দেবর, উনি তো একবারের মধ্যে তাকে কি মশালা সামনে দিতে পারবে? আর আমার বড় ভাই আছে, বড় ভাই হলো আমার স্ত্রীর বাসুর, আমার স্ত্রীর বাসুর, এর দেবর বাসুর সম্পর্কে কি মশালা উনার কি সামনে দিতে পারবে? আল্লাহ রাসূল বলতেছেন না, সামনে দিতে পারবে না। কি বললো পেগম্বরের ভাষায়? ক্বালা আলহামু আল মউত। পেগম্বর কি বলছেন যে ক্বালা আলহামু আল মউত, তোমার স্ত্রীকে বাসুর এবং দেবরের সাথে কথা বলতে দেওয়া, পর্দা লঙ্ঘন করা, শরীয়তের আইন লঙ্ঘন করা, অর্থাৎ বিড়ালকে মাছের চৌকিদারি দেওয়া, বিড়ালকে মাছের চৌকিদারি দেওয়া। পেগম্বর বলতেছেন দেবর বাসুরকে কিসের মতো বই করো? মৃত্যুর মতো বই করো। আলহামু, এটা আল্লাহর কসম পেগম্বরের হাদিস বানোয়াটি করতেছেন। আপনি দেখেন বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, যেহেতু মেশকাতের এই হাদিসের শেষে আনলো মুত্তাফাকুন আলাই, মুত্তাফাকুন আলাই অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন যে দুনিয়ার মানুষ শুনো, বলতেছেন এ দেবর বাসুরকে মৃত্যুর মতো ভয় করো। যেহেতু আজকে কথা বললাম আর কালকে কথা বললো, দেখা দেখি হওয়ার মধ্যে মহাব্বত সৃষ্টি হবে, এখানে ঘটনা হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ রাসূল বলতেছেন ঘটনা হওয়ার আশঙ্কা আছে। আপনি মুসলমানের ছেলে হইয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে মসজিদের মেয়ে নামাজ পড়ে, স্কুলের মধ্যে আপনার মেয়েকে দিলেন না সহশিক্ষা, কেমন হারাম? আপনার নাম তো দুইয়ুস, রাসূলের হাদিস অনুযায়ী আপনার নাম দুইয়ুস। এখন যদি আমি এরকম করে থাকি, আমার গায়ের মধ্যে পড়লে তো করার কিছু নেই, এটা পেগম্বরের কথা। এটা হলো কি, আপনি বাড়ির মধ্যে আছেন, আপনার স্ত্রী অন্য বেগানা পুরুষের পাশে বসে সিন্দির মধ্যে কোথায় গেল, মদুনাকার মধ্যে গিয়ে মার্কেটিং করে আসতেছে, আপনি বাড়ির মধ্যে বসেন, তোমার নাম হলো দয়ুস, তোমার নাম হলো দয়ুস, দয়ুসের জন্য জাহান্নাম ওয়াজিব। ও মুসলমান, কোথায় মুসলমানি? নামাজ একটা পড়লাম, ফাগরি একটা বাংলাম, শেষ, কাজ হয়ে গেছে। আর এই ধরনের কথা বললে বলতো তোমাদের এই কথা তো আর কোনো কথা নাই। আরে ভাই মুসলমানি যে এটা ঠিক হলে তো সব ঠিক হবে। এটা উঠে যাওয়ার কারণে তো গজব, এটা উঠে যাওয়ার কারণে তো গজব। এই জন্য বলবো সহশিক্ষা দিবেন না, মহিলা মাদ্রাসার মধ্যে দেন, মহিলা কলেজের মধ্যে দেন, মহিলা স্কুলের মধ্যে দেন। যে স্কুলের মধ্যে সহশিক্ষা, আপনি স্লোগান দিবেন যেখানে সহশিক্ষা এটা হারাম, আমি দয়ুস হতে পারবো না, ময়দানে মাশরের মধ্যে লাঞ্ছিত হতে পারবো না, জাহান্নামের মধ্যে জ্বলতে পারবো না, জান্নাতের মধ্যে যেতে হবে। আমি মুসলমান, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের মধ্যে শাস্তি ভোগ করতে পারবো না। এই জন্য আমি সহশিক্ষার মধ্যে দিব না, মহিলাকে স্কুলের মধ্যে দিব, মহিলা কলেজের মধ্যে দিব, মহিলা মাদ্রাসার মধ্যে দিব। আমার মেয়ের সতীত্ব আমি রক্ষা করব। পারবে কি পারবেন না? ইনশাআল্লাহ। তাহলে আপনার নামাজ কবুল হবে, আপনার ইবাদত কবুল হবে, আপনার উপর রহমত নাযিল হবে, আপনার উপর শান্তি অবতরণ হবে, আপনার নারী এটা হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হলো ঘোষণা হলো, তোমার নারী, তোমার মেয়ে এটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়ে হলো কি? আল্লাহর ওলি। ডক্টর ইকবালে কি বলেন দেখেন, আল্লাহু আকবার। ওনার কথা বলতে যেন আরো আশ্চর্যজনক। উনি সম্পূর্ণ লেখাপড়া জেনারেল এনে, হিন্দুস্তানের মধ্যে ডিগ্রি সব শেষ, বলতেছেন
আব্বু আমাকে অনুমতি দেয়, আমি একটু বাইরে যাব উচ্চ ডিগ্রির জন্য। বাপ বেশি দিন যাচ্ছিল, অভূত আমার এত ডিগ্রির দরকার নাই। হ্যাঁ, এত ডিগ্রির দরকার নাই। তো আব্বু যেহেতু তুমি যদি লন্ডন যাও হতে পারে, এটা তো আবহাওয়া খুব খারাপ, বামপন্থী আবহাওয়া। আমার ছেলে লন্ডনের মধ্যে উচ্চ ডিগ্রির জন্য যদি যায় তাহলে ইমান হারা হয়ে আসতে পারে, সন্দেহ আছে। সেই জন্য এত উচ্চ ডিগ্রির দরকার নাই। যা দেশের মধ্যে আছে কর্ম করি খাও, আল্লাহ আল্লাহ করো, ইমান রক্ষা করো, ইমান নিয়ে কবরে যাও। এটা হলো 1 নম্বর বাপ। এটা কি দুনিয়ার আধুনিকতার দিকে দেখে বলতেছেন উচ্চ ডিগ্রির জন্য আমার ছেলে এখানে গেছে। আরো কত ধরনের অহংকারী দেখেছেন, ছেলে নামাজ পড়ে না, ছেলে কি কোরআন তেলাওয়াত করে না। নামাজ এবং কোরআন তেলাওয়াত আদিম যুগের কথা। মরি দেখ, তুই মরার পর কবরস্থানের মধ্যে গিয়ে কি করবে না, জিয়ারত করবে না, বলবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ফেরেশতা বলবে এগুলা কি বলে তো আমি জানি না, কি বলতেছে তুই ছেলে। আল্লাহ থেকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক বলতেছেন এটা হাসিনার গান, ওনাকে বালা মতো মারো। আল্লাহ বলবে না এটা হলো কিসের গান, হাসিনার গান, এটা বালা মতো মারো। ওর ছেলেকে কোরআনী শিক্ষার উপর কি করতেছে না, করে না, বড় করে নাই। ও জেনারেল শিক্ষিত ভাই, অন্তর থেকে বদদুঃখ সহিত বলতেছি, রাগ করবেন না, বুঝার জন্য বলতেছি। আপনি উল্টাটা ধরে নিবেন না, যেটা বুঝার জন্য চাইতেছি সেটা ধরে নিবেন, যেটা ধরে নিবেন। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, यहाँ की अपने भीतर से न नारी है न नूरी है। কবর ভাষী যদি আমাদের জাতীয় সঙ্গীত এটা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি অবস্থা হবে? ইমাম সাহেব বলতেছেন কি অবস্থা এখানে, এগুলো কি পড়তেছে? আরে মিয়া জানো এটা কত দামি, দেখো না প্রতিদিন স্কুলের মধ্যে ভরায় যে জাতীয় সঙ্গীত না। আরে বাপরে বাবা, ইমামের সাথে একদম কি রাগান্বিত, কি বলো এটা জাতীয় সঙ্গীত? আরে ভাই তোর বাবার কবরের মধ্যে জাতীয় সঙ্গীত পড়তে হতো, এখানে তো আদাবের কথা বড় হবে। এখানে কি পড়তে হবে? এখানে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। দেখুন ছেলে হাওয়া হয়ে কোরআনে শিক্ষিত হওয়ার পর অথবা স্কুল কলেজের মধ্যে ভরার পর ইসলামী মাইন্ডের মধ্যে বড় হওয়ার পর কবরস্থানের মধ্যে গিয়ে বাবার কবরের মধ্যে দেখুন দাঁড়ায় দাঁড়ায় এটা হলো। ফেরেশতা বলবে যে আয় হায় কত ভালো সন্তান, দেখো এই উনি তো কষ্ট পাইতেছেন গুনার কারণে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক বলবে আমার এই বান্দার কাছে দেখুন ইসালি সওয়াব করলো তার ছেলে, আমি আল্লাহ পাক বলে দিলাম তার জন্য জান্নাতের বিছানা বিছাই যাও, জান্নাতের পোশাক পরাই যাও, ওনাকে আজীবনের জন্য গুনাহগুলো মাফ করিয়া দাও। ও ভাই, তো ডক্টর ইকবাল বাবার থেকে বড় অনুমতি নিতে আব্বু অনুমতি দেন না, আমি কি হব না, আমি নাফরমান হব না, বামপন্থী বাতাস আমার গায়ে লাগবে না, উচ্চ দিকে নিয়ে আসি দরকার আছে। লন্ডন কি হাওয়া দিল মে পড়ি मादर पे दर बोलोगी, ऊपर की हवा दिल में पड़ी खुदावंद बोलेगी। বলতেছেন আব্বু আমি নাফরমান হব না। আচ্ছা ছেলে দেখুন বেশি বিনয় করতেছে, আচ্ছা ঠিক আছে যা বেড়া, শর্ত হলো 2টা। শর্ত কি? আর বলেন না শর্ত কি? 2টা। 1 নম্বর শর্ত হলো ও আমার ছেলে, 1 নম্বর শর্ত হলো যাবি লন্ডনের মধ্যে সকাল বিকাল তেলাওয়াতে কোরআন বাদ দিতে পারবি না। এটা হলো বামপন্থীদের জায়গা, ঈমান হারা হওয়ার আশঙ্কা আছে। সকাল বিকাল তেলাওয়াতে কোরআন বাদ দিতে পারবি না। সকাল বিকাল তেলাওয়াতে কোরআন এটা কিসের মধ্যে থাকবে? তোমার লিস্টির মধ্যে থাকতে হবে। যদি তুমি সকাল বিকাল তেলাওয়াতে কোরআন করো আর তোমাকে বেঈমানে ভাইবে না, এটা হলো বেঈমানে না হওয়ার জন্য একটা পাহারাদার। এটা কি 1 নম্বর পাহারাদার। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জমা সহকারে পড়বা। 2 নাম্বার হলো কি? 5 ওয়াক্ত নামাজ এমনি পড়লে হবে না, জমা সহকারে পড়বা। বামপন্থীর আবহাওয়া না লাগার জন্য 2 নম্বর এটা হলো পাহারাদার। এটা কি 2 নম্বর
পাহারাদার। এই কথা বলার সাথে সাথে আব্বু ঠিক আছে আমি পাহারাদারি আদায় করব, আমার সাথে ইনশাল্লাহ তুমি দোয়া করবা। লন্ডনের মধ্যে আমি চলে যাচ্ছি, তুমি কি করবা আমার জন্য দোয়া করবা। ছেলে কথা বলে লন্ডনের মধ্যে গেল, পুরাপুরি ডিগ্রি নিয়ে নিল। বাবা দিছিল পাহারাদার কয়টা, কিতাবের মধ্যে লিখতেছেন ছেলে পাহারাদার বানাই নিল, ব্যবহার করছে 3টা। পাহারাদার ব্যবহার করলো কয়টা? ডিগ্রি নেওয়ার পর দেশের মধ্যে আসছেন। সংক্ষেপে বলতেছি, সাথে সাথে বাবাকে বলতেছেন আব্বু জান আমি বেঈমান হই নাই, তবে কিন্তু তোমার দুনু পাহারাদার ব্যবহার করছি, আমার থেকে আরেকটা পাহারাদার ব্যবহার করছি, যাতে কোনো ধরনের বামপন্থী হাওয়া আমার গায়ের মধ্যে না লাগে। আব্বু তুমি কি ব্যবহার করছো? বলতেছেন তোমার কথা অনুযায়ী সকাল বিকাল কোনোদিন তেলাওয়াত কোরআন কি হয় নাই, বলা হয় নাই, 5 ওয়াক্ত নামাজ জমা সহকারে পড়েছি, তাকবীরুল্লাহ শহীদ পড়েছি, আর একটা পাহারাদার ব্যবহার করছি। এটা হলো আমি লন্ডনে যাওয়ার পর থেকে এখান থেকে ডিগ্রি নেওয়া পর্যন্ত, এই আসা পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কি হয় নাই, মিস হয় নাই তাহাজ্জুদের নামাজ। তাহলে স্কুল কলেজের মধ্যে ভালো ছেলে আছে কি নাই? আছে। কারণ কি? বাবা ওনাকে কোরআনে কারীম অন্তর্ভুক্ত ঢুকাই দিল। এটা হলো পাহারাদার। বাবা শিক্ষা হলো, মাই শিক্ষা হলো পাহারাদার। সুবহানাল্লাহ। তুম कॉलेज में पढ़ो पारख में फूलो जायज है के गुब्बारों में उड़ो चरखे पे झूलो मगर एक सुखन बंदा जज का ये रहे याद अल्लाह और अपना हकीकत को न भूलो। ये डॉक्टर इकबाल বলতেছেন যে ও ভাই যারা সহশিক্ষার মধ্যে দিচ্ছ একজন উনি জেনারেল শিক্ষিত হয়ে কি ওয়াজ করে দিল দেখেন কোরআন হাদিসের মগজ বলতেছেন যে जिस इल्म की तासीर से जन होती है नाजन कहती है उसी इल्म को अरबाब नजर मौत। যে শিক্ষায় নারীকে পুরুষ বানায় দে, যে শিক্ষায় নারীকে পুরুষ বানায় দে, जिस इल्म की तासीर से जन होती है नाजन कहती है उसी इल्म को अरबाब नजर मौत। যে এলম শিকার কারণে, যে জ্ঞান শিকার কারণে মেয়ে নারীত্ব হারায়, মেয়ের ইজ্জত হারায়, আর ডক্টর একবার বলতেছেন এই শিক্ষা হলো মৃত্যু সমকক্ষ, এই শিক্ষা হলো মৃত্যু সমকক্ষ। এই জন্য বলতেছি ও ভাই মোহাব্বত করে বলতেছি আপনার স্ত্রীকে কি করেন পর্দার মধ্যে রাখেন, আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখেন, আপনার মাকে পর্দার মধ্যে রাখেন, পর্দার মধ্যে চালান, দেখবেন এই ঘর হবে শান্তির ঘর। আর আপনার স্ত্রী থেকে যে বাচ্চা হবে এটা হলো আল্লাহর ওলি হবে, এটা আল্লাহর ওলি হবে। আলোচনা তো অনেক লম্বা করতে গেলে আরো অনেক বক্তা আছে, আমাকে সময় দিও 9টা পর্যন্ত, 8টা থেকে 9টা, এখন 9টা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে যা আলোচনা হয়েছে আলোচনা অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার প্রতিবেশীদেরকে আমরা দাওয়াত দিই, মেয়েদেরকে যেন পর্দার মধ্যে আমরা রাখতে পারি, রাখি, এটা নিয়ে আমরা এলাকার মধ্যে আমরা দাওয়াত দিই। যদি নারীদেরকে যদি পর্দার মধ্যে রাখতে পারি তাহলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে সকিনা কি হবে, অবতরণ হবে, সকিনা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে যা আলোচনা হয়েছে এই আলোচনা অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। সদকার ভালোবাসি হলো আমার প্রাণের অনেক মহাব্বতের। আমি যাওয়ার পরে দেখলাম যে আল্লাহু আকবার তারা কীরকম আমাকে মহাব্বত করতো এটার পরিচয় দিয়েছে। এটা হলো না হয় হুরাদাটা এককভাবে এখানে খবর নিয়ে ওই ডিসি রোডে এখানে না হলে 200-250 কম না আমাকে দেখার জন্য করলেন। আল্লাহ আমার এত যোগ্যতা নাই, ওনারা আল্লাহর ওয়াস্তে মহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তাদেরকে হায়াত দিবেন, নসিব করেন। এবং আমার আম্মা মারা গেছে, এখানে যাওয়ার সময় আমার আম্মা জীবিত ছিল, অসুস্থ ছিল, আমার আম্মা মারা গেছে। এখানে আরো অনেক মুরব্বীরা আমি চলে যাওয়ার পর আরো অনেক মুরব্বীরা ছিলেন, ওনারা কি গেছেন, মারা গেছেন। সকালের উদ্দেশ্যে আমরা একবার সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়ি, যেহেতু এটা আমার দায়িত্ব, আমি সাবেক ইমাম খতিব ছিলাম এখানে, আমার দায়িত্ব হিসাবে
মুখতাসার মুনাজাত করে আমার কথা শেষ করতেছি। একবার সূরা ফাতিহা তিনবার কুল হুয়াল্লাহু শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সদরঘাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা সালেম সাহেব রহমতুল্লাহ আলাই ও কোথায় থেকে সেখানে কি খেদমত করেছেন জানেন? ওনার বাড়ি হলো চকরিয়া। ওনার বাড়ি কোথায়? চকরিয়া থেকে এখানে এসে কি করছেন? রোজান থানার মধ্যে 2টা মাদ্রাসা দিয়েছেন। দোয়ার মধ্যে ওনাকে বাদ দিতে পারবেন না। ওনার মেহনতর বরকত এখানে আজকে বাতি চলতেছে, ইমানি বাতি। সুবহানাল্লাহ। এরপর দীর্ঘদিন পর্যন্ত 40 বছর মৌলানা ওলি আহমদ রহমতুল্লাহ আলাই এখানে দেওয়ালের কোনায় কোনায় ওনার খেদমত আছে, কোনায় কোনায়। আজকে কবর বাসিন্দা হয়ে গেছে, দোয়া করবেন। আরও যত মুরব্বীরা এখানে তো শতকের ভাড়া বাসী মাদ্রাসার জন্য প্রাণ কেন্দ্র, মাদ্রাসাও তাদের প্রাণ। সবার জন্য দোয়া করি। আমার আব্বা আম্মা জানার জন্য দোয়া করবেন। ওনারা ওলি ছিলেন, ওনার জন্য দোয়া করবেন। আমার একজন ছেলে, আর ছেলে নাই, অনেকদিন তো আপনারা জানেন বাচ্চা হয়েছিলেন একটা, এখানে আনছিলাম। আল্লাহ রহমত উনি হাফেজ সাহেব হয়ে গেছেন। এবং উনি এই গত সপ্তাহের মধ্যে ফটিয়া প্রতিযোগিতার মধ্যে আসছেন 30 পাড়া থেকে, আল্লাহ দিল পুরস্কার হয়েছেন। ফটিয়া মাদ্রাসার যিনি শেখুল হাদিস সদরুল মুদাররিস মৌলানা হাফেজ আহমদুল্লাহ সাহেব, উনি হলো বিশাল একজন মুফতি। ওনার হাতে পুরস্কৃত করেছেন। এটা বলতেছি দোয়ার জন্য আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত ঈমান আমল উপর টিকে রাখে, এর জন্য দোয়া করবেন।